প্রেম বিষয়টা কম বেশি সকলেই আকর্ষণ করে, আবার সেটাই যদি মিশে থাকে রহস্য, তবে তো আর কথাই নেই। কিন্তু এখন যা অবস্থা, তাতে প্রেম সম্পর্ক অনুভূতি কোনো কিছুই স্থায়ী নয়। সবই যেন তাসের ঘরের মতো অল্প হাওয়াতেই গুঁড়িয়ে যায়। তাই কি সহজেই জন্ম নেয় অবিশ্বাস, আবার কি সহজেই শুরু হয় প্রতারণা। আর এই যুগে দাঁড়িয়ে একটা মানুষের জন্য 23 বছরের ভালোবাসাকে যত্ন করে তুলে রাখা যায়? একটা মানুষকে ঘিরে আরেকটি মানুষের যে অভাববোধ, যে স্বপ্নের পাহাড়, তারই নাম তো ভালোবাসা। আর সেই কথাই প্রমাণ করেছে বসুধা এবং কৃষ্ণা। হ্যাঁ, এরা হলেন বলিউডের দুই চরিত্র। হয়তো হাসি পেল কথাটা শুনে, কিন্তু আমাদের অনুভূতি অনেকটা অংশ বিনোদনকে জুড়ে। একটা হিন্দি রোমান্টিক গান শুনলে আপনার প্রিয় মানুষের কথা মনে পড়ে যায়, তার সাথে কল্পনার জগতে হারিয়ে যান। কি ঠিক বললাম তো কথাটা? নমস্কার, আমি দীপনারায়ণ চৌধুরী। আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলছি নতুন হিন্দি ছবি আওরো মে কাহা দম থা নিয়ে। চলুন তাহলে জেনে নেওয়া যাক গতকাল মুক্তি পাওয়া আওরো মে কাহা দম থা কেমন হলো। এই সময় দাঁড়িয়ে এমন ব্যতিক্রমী ছবি এবং ভাবনা আমাদের মুগ্ধ করেছে। সম্প্রতি মুক্তি পেয়েছে আওরো মে কাহা দম থা নামক নীরজ পান্ডে পরিচালিত এই ছবি। এই ছবিতে প্রেমের খোঁজ আমরা যেমন পেয়েছি, ঠিক এমনই প্রেম সবার কাম্য। হয়তো গল্পটি সম্বন্ধে আগ্রহ জাগতে পারে, তাহলে শুরু থেকেই শুরু করি। বসুধা এবং কৃষ্ণা নামক দুই সাধারণ ঘরের ছেলে মেয়ে, যাদের প্রেমের রসায়ন আর পাঁচটা প্রেমিক প্রেমিকার মতোই। বাড়ি থেকে আপত্তি নেই। কৃষ্ণার ডাক আসে বিদেশে চাকরি করার জন্য। তারা ঠিক করে বিদেশ থেকে কৃষ্ণা ফিরলেই তারা বিয়ে করে নেবে। বিদেশে যাওয়ার আগে একদিন রাতে বসুধাকে তিনটি ছেলে মিলে প্রায় ধর্ষণের চেষ্টা করে। আর যদিও তাদের মধ্যে দুজন খুন হন, আর এই গল্পের সুর এখান থেকেই বদলে যায়। খুনিকে এই ঘটনার সূত্রপাত জানতে পেরে দেখা যায় যে কৃষ্ণা খুন করার জন্য জেলে গিয়েছে। আর এখানেই গল্পটার সুরও বদলে যায়। এরপর বসুধার সাথে বিয়ে হয় অভিজিৎ নামক এক ব্যক্তির। যদিও 23 বছরের ভালোবাসা একটু দমাতে পারেনি অভিজিৎ। যেদিন কৃষ্ণা ছাড়া পায় জেল থেকে, সেদিন তাকে আনতে ছুটে যায় বসুধা, চোখে এক সমুদ্র সমান ভালোবাসা নিয়ে। এসে সব ঘটনাটা জানায় বসুধা। কি ঘটনা জানতে হলে সেটা অবশ্যই আপনাকে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। সিনেমাটি যেমন অনেক ত্রুটি সামনে এসেছে, ঠিক তেমনই সিনেমাটার ভালো কিছু দিক রয়েছে। যদিও এই কয়েকটি লাইনের গল্পকে সম্পূর্ণ একটি ছবির রূপ দেওয়ার প্রতিভার বিষয়, যা পরিচালকের অবশ্যই বর্তমান, তবুও কিছু সিন একটু বেশি সময় ধরে চলেছে। যেমন অভিজিৎ অর্থাৎ অভিনেতা জিমি সেরগিলের সাথে কৃষ্ণা অর্থাৎ অজয় দেবগনের কথোপকথন অতিরিক্ত দীর্ঘ সময়ব্যাপী। এছাড়াও ফ্ল্যাশব্যাকের কারণে তরুণ কৃষ্ণা অনেকটা জায়গা নিয়েছে। তরুণ কৃষ্ণার চরিত্রে শান্তনু মাহেশ্বরীকে প্রথম দিকে না মানালেও পরে বেশ ভালো লেগেছে। এছাড়া জেল থেকে বেরোনোর পর অজয় দেবগনের চরিত্রে সময়কাল কমতে থাকে। অন্যদিকে সাবলীল বসুধার চরিত্রে অভিনয় করা রতা তাব্বুর অভিনয় বিশেষ করে দেখাই হলো না। যদিও এইসব জিনিসকে দূরে সরিয়ে দিওয়ালির দোলের সিন, জেলে বৃষ্টির কৃষ্ণার মারপিট, তরুণ কৃষ্ণাকে বসুধার সাথে নদীর ধারে বসে থাকা ইত্যাদি দর্শকদের মন কেড়েছে। সর্বোপরি গল্প অভাবনীয় নয়, তবে লিখতে এবং এক্সিকিউট করতে পারেন। তবে এই যুগে দাঁড়িয়ে এই গল্প তুলে ধরার সাহস দেখানো সত্যি অভাবনীয়। বলিউডে অন্যরকম একটা চমকের জন্য হ্যাটস অফ পরিচালক নীরজ পান্ডে।